আজ মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি আজ থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন বাংলার জেলাগুলিতে। আজ কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর থেকে শুরু করে উপকূলবর্তী বিভিন্ন জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী কয়েকদিনে কতদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত আপডেট জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা। আজ মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি সকাল থেকেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘাকাথি এই সমস্ত অংশ, এছাড়াও পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম, দুই বর্ধমান জেলা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এবং কুমিল্লা, ঢাকা শহর, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, কালাই এবং রংপুর এসব অংশে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। হঠাৎই আবহাওয়ার পরিবর্তন হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ দিনভরই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ দিনভর থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জেনে নেব তাপমাত্রার কি আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ শীতের কি প্রভাব রয়েছে। যদিও বা উত্তরের হাওয়া কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ বিভিন্ন জেলাগুলিতে, যার কারণে শীত পুরোপুরি উধাও। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে এবং এদিকে আবার একাধিক জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার কারণে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এবং ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। এরই প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জেলাগুলিতে। তবে আজ মঙ্গলবার 24 তারিখ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানবো। তার আগে জানিয়ে দিই তাপমাত্রার কী প্রভাব রয়েছে। এদিকে কলকাতায় থাকবে আজ সকালের দিকে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ 24 পরগনায় 22 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 19 ডিগ্রি, নদিয়াতে 18 ডিগ্রি এবং মুর্শিদাবাদে 18 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে 19 ডিগ্রি সেলসিয়াস, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে 23 ডিগ্রি করে, ঝাড়গ্রাম জেলাতে থাকবে 19 ডিগ্রি, হাওড়া, হুগলিতে থাকবে মোটামুটি 19 ডিগ্রি করে তাপমাত্রা, বাঁকুড়ায় থাকবে আজ দিনের সকালের সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি, পুরুলিয়াতে 17 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় তাপমাত্রা চড়চড়িয়ে বাড়ছে, যে কারণে দিনের বেলায় ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে এবং সকাল এবং সন্ধ্যার দিকে অতি সামান্য হালকা হালকা শীতের পরশ মিলতে পারে। যদিও বা আগামী 48 ঘন্টার মধ্যে সম্পূর্ণ শীত উধাও হবে। এদিকে বরিশালে থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার আজ সকাল থেকে এবং চট্টগ্রাম বিভাগে 20 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 20 ডিগ্রি, ঢাকা শহরে 19 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 15 ডিগ্রি, সিলেট বিভাগে 16 ডিগ্রি এবং রংপুরে 17 ডিগ্রি, রাজশাহী বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের তাপমাত্রা তো এই মুহূর্তে অর্থাৎ আগামী 48 ঘন্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই, যদিও বা উত্তর হাওয়া এখন আর আসবে না এবং পশ্চিমবঙ্গসহ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা আগামী 48 ঘন্টায় আরও কিছুটা বৃদ্ধি পাবে, প্রায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত। এদিকে মালদহ জেলাতে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস আজ সকালের তাপমাত্রা এবং এই মুহূর্তে সকালে আছে আজ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 17 ডিগ্রি তাপমাত্রা, আলিপুরদুয়ার, কোচবিহারে 17 ডিগ্রি করে,
শিলিগুড়ি জলপাইগুড়িতে আজ তাপমাত্রা সকালের 18 ডিগ্রি করে, দার্জিলিংয়ে আজ 8 ডিগ্রি সকালে এবং কালিম্পংয়ে 17 ডিগ্রি। উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা আগামী 48 ঘন্টায় কিছুটা বাড়বে। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত জানাবো। আজ মঙ্গলবার, আজ আবহাওয়ার হঠাৎই পরিবর্তন হতে শুরু করবে। এদিকে আজ সকালের দিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, এদিকে কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, বাঁকুড়া জেলা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বোলপুর, গুসকরা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া জেলা, রঘুনাথপুর, মুড়ি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আসানসোল, চিত্তরঞ্জনের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া এদিকে দুমকা এবং আমরাপাড়া, রামপুরহাট এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি একটু বেলা বাড়তেই একাধিক অংশে বৃষ্টি আরও জোরালো হবে। কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলা, কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, শান্তিপুর, পূর্ব বর্ধমান জেলা, হাওড়া, হুগলিতেও আজ সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সকাল দুপুরের মধ্যে মোটামুটি। এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। গোসাবাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, ব্যারাকপুর, চন্দননগর, এদিকে জগৎপল্লভপুর, দাসঘড়া, কাঁচরাপাড়া, পান্ডুয়া, চাকদহ, রানাঘাট এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনার হাবড়া, নগরুকরা, বনগাঁ, স্বরূপনগর এসব অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাদুড়িয়া এবং টাকিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এবং বাংলাদেশের জেলাগুলি কিছু কিছু অংশে আজ সকালের দিক থেকেও বৃষ্টির সম্ভাবনা। সকাল দুপুরের দিক থেকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা এবং এদিকে অভয়নগর, যশোর, নড়াইল, কোচতপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে মাগুরা জেলা, পাশাপাশি মেহেরপুর, আলমডাঙ্গা এসব অংশ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি এবং কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। যদি একটু বেলার দিকে যাই, বেলার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ বিকেল, সন্ধ্যা, রাতের দিকে বৃষ্টি হবে কোথায় কোথায়। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া, হাওড়া, হুগলি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং হলদিয়া, দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং হলদিবাড়ি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলা, এদিকে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের দিকেও আজ বিকেল, সন্ধ্যার দিকেও কিন্তু বৃষ্টি চলবে। দুই বর্ধমান জেলা, সোনামুখী, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, এদিকে আসানসোল, রঘুনাথপুর, বাঁকুড়ার কিছু অংশে এবং খাতড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিকেল, সন্ধ্যাতেও চলতে পারে। এবং এদিকে বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া এসব অংশেও আজ দিনের একাধিক সময় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে বিকেল বা সন্ধ্যার পর। তবে এদিকে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম। এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে আজ হালকা মাঝারি বৃষ্টি বা সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকবে। এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এসব অংশে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বা আসামের গুয়াহাটি সংলগ্ন কিছু অংশে অতি সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল বুধবার 25 তারিখের কি আপডেট পাওয়া যাচ্ছে, আগামীকাল বুধবার 25 তারিখ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এদিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় হালকা সামান্য বৃষ্টি হতে পারে, অতি সামান্য। যেমন এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়ি, হলদিয়া এসব অংশে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে বুধবার 25 তারিখ। বাংলাদেশের জেলাগুলিতে বুধবার 25 তারিখ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। আগামীকাল 25 তারিখ পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
শুধুমাত্র উপরের দিকের জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে অতি সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃহস্পতিবার ২৬ তারিখেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে ঢাকা শহর থেকে শুরু করে রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ উপকূলবর্তী এলাকাগুলিতে মোটের উপর আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলির আবহাওয়াই শুষ্ক থাকবে। বৃহস্পতিবার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।